শ্বশুর কক্সবাজারে একজন বড় ইয়াবা কারবারি। এই পুলিশ সদস্য শ্বশুরের সাথে মিলে সেই কারবার করেন। বিকাশে তার মোবাইলে প্রতিদিন টাকা আসে। সামান্য বেতনের একজন সরকারি কর্মজীবী কিভাবে এত টাকার মালিক বনেছেন আপনারা তদন্ত করে দেখতে পারেন। চট্টগ্রামের চন্দনাইশে দস্তগীর হোসেন মানিক নামে পুলিশের একজন এসআইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছাড়া হয়েছেন দুই পরিবার। জমি দখল, হামলা ও মামলা দিয়ে হয়রানি সহ নানান অভিযোগ তার বিরুদ্ধে। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আজিজুর রহমান নামে একজন ভুক্তভোগী এসব অভিযোগের কথা জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, তার প্রতিবেশী দস্তগীর হোসেন মানিক 2017 সালে পুলিশের এসআই পদে যোগ দেন। এরপর থেকে তাদের বিরুদ্ধে নানান ধরনের হয়রানি ও নির্যাতন শুরু করেন। এমনকি তাদের জমি দখল করে সেখানে কোটি টাকা ব্যয়ে দোতলা বাড়ি নির্মাণ করেন। আমাদের যে জমিটি দখল করেছেন সেখানেও কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেছেন। ওটা এখনো নির্মাণাধীন কাজ চলছে। বাড়ির পাশে কোটি টাকা খরচ করে প্রজেক্ট করেছেন। এছাড়াও তিনি পৃথকভাবে শহীদ মিনার, পুকুরঘাট, ড্রেন নির্মাণ করে নিজ নামে উদ্বোধন করেছেন। এছাড়াও ভুক্তভোগীদের অভিযোগ, এই পুলিশ কর্মকর্তা অল্প সময়ে কক্সবাজারে হোটেল, নিজ এলাকায় ডুপ্লেক্স বাড়ি, মাছের খামার সহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তবে এসব বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাননি বলেও জানান। যে কারণে মানিকের পৈতৃক সম্পত্তি ছিল না বললেই চলে। তার একমাত্র সম্পদ ছিল মৌরুষি সূত্রে প্রাপ্ত 2 ঘন্টা বসত ভিটা ও একটি ঝুপড়ি ঘর। কিন্তু মানিক সাব ইন্সপেক্টর হওয়ার পর রাতারাতি যেন আলাদিনের চেরাক পেয়েছেন। রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। পৈতৃক সূত্রে প্রাপ্ত 2 ঘন্টা জমির উপর কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। নিজের নামে নির্মিত আরসিসি ঢালাইযুক্ত রাস্তা নির্মাণ করেছেন। পরিবার নিয়ে থাকেন চট্টগ্রাম শহরে। স্ত্রীর নামে কক্সবাজারের কলাতলি পয়েন্টে দৃষ্টিনন্দন আবাসিক হোটেল নির্মাণ করেছেন। তিনি তার নিজ এলাকায় 13 লক্ষ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। মাস শেষে তিনি কত টাকা বেতন পান? সামান্য বেতনের একজন সরকারি কর্মজীবী কিভাবে এত টাকার মালিক বনেছেন আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমরা শুনেছি তার শ্বশুর কক্সবাজারে একজন বড় ইয়াবা কারবারি। এই পুলিশ সদস্য শ্বশুরের সাথে মিলে সেই কারবার করেন, যে কারণে বিকাশে তার মোবাইলে প্রতিদিন টাকা আসে। পুলিশ জনগণের রক্ষক, কিন্তু যদি তারাই হয় ভক্ষক, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এখন দেখার বিষয় এই অভিযোগের সত্যতা যাচাই করে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।